মর্তের স্বর্গ, স্বর্গের বৈকুণ্ঠ হবে না যদুপতির বিশ্রাম কক্ষ বলে কথা। কিন্তু আমিও রাজার বাবা, কর্ম আমার ছেলের মতো ছেলে, কিন্তু গাটা আমার চমচম চমচম করছে কেন? আমি পালাবার পথ নেই অধিরাজ। যদুপতি আমার আদেশেই রক্ষীরা তোমায় ধরে এনেছে। কিন্তু কি আমার অপরাধ? আছে বই কি, সেই অপরাধে আমি তোমাকে আজীবন বন্দী করে রাখবো। বন্দি? লোহার কারখানায়? না না না, তোমাকে বন্দী করে রাখবো আমার এই বুকে রক্ত মাংসের পঞ্জরে। যদুপতি কাছে এসো ধীরজ, কাছে এসো। তোমার মতো ভক্তের পবিত্র স্পর্শে দূর হয়ে যাক আমার অন্তরে অপবিত্রতার গ্লানি। যদুপতি, যদুপতি, তোমার ছয় আমার কি হয় যদুপতি? পৃথিবীটা এমন করে ঘুরছে কেন? তুমি আমার হাত ধরে কোথায় নিয়ে চলেছো? দূরে, অনেক দূরে, শূন্য হবে, মহাশূন্যে, যেন কোন জ্যোতি যাচ্ছে, জ্যোতি যাচ্ছে। অধীরথ ভাবাবেগে মূর্ছিত হয়ে পড়েছে। উদ্ধব, উদ্ধব! কি হলো ঠাকুর? এই দেখো, হঠাৎ করে অসুস্থ হয়ে অধীরথ কেমন জ্ঞান হারিয়ে ফেলেছে। অসুস্থ যা তা আমি খুব ভালো করে জানি। দাঁড়াও দাঁড়াও ঠাকুর দাঁড়াও, আমি এক্ষুনি ওর জ্ঞান ফিরিয়ে আছি। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। আমি কোথায় যদুপতি? শান্ত হও অধীরথ। যদুপতি, তুমি আমাকে বুকে জড়িয়ে ধরলে ঠাকুর, কিন্তু আমি যে অধম, অস্পৃশ্য, ছোট যা। এখানে ছোট বড় বলে কিছু নেই অধীরথ। আমরা সবাই একই বিশ্বপিতার সন্তান, সকলেই সমান। খাঁটি কথা বলেছি যদুপতি, খাঁটি কথা। এই না হলে ভগবান। এখন শোনো অধীরথ, দুর্যোধন পাণ্ডবদের ন্যায্য প্রাপ্য ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিলে না? মরবে রাজা দুর্যোধন, নির্ঘাত মরবে। তুমি কি চাও তোমার কর্ণ সেই অধার্মিকের হয়ে যুদ্ধ করে মৃত্যুকে বরণ করুক? মহারাজ সাহেব, মহারাজ সাহেব, ও কথা বলো না যদুপতি, ও কথা বলো না। কর্ণ আমার ছেলের মতো ছেলে। আমি তা জানি অধীরথ। কর্ণ আদর্শ পৌরুষ নিয়ে পৃথিবীতে এসেছে। সেই বিরক্তি ইন্দ্র, দানে হরিশ্চন্দ্র, আর ত্যাগে রাজা ভরতকেও পার মানায়। বলো বলো যদুপতি, বলো আমার কর্ণ বাঁচবে তো? তোমার কর্ণই একদিন পঞ্চপাণ্ডবের শ্রদ্ধা ভাজন হয়ে এই পৃথিবীর অধীশ্বর হবে, যদি যদি এই ধর্মযুদ্ধে সে পাণ্ডবদের পক্ষে এসে দাঁড়ায়। আমার কর্ণকে পাণ্ডবদের পক্ষে যোগ দিতে হবে, কিন্তু তুমি বললে সে না করতে পারবে না। পারবে নাই তো, পারবে নাই তো। আমি তার বাবা, সে আমার ছেলের মতো ছেলে। যদুপতি, যদুপতি, আমার ছেলেটা পর হয়ে যাবে না তো? তোমার কর্ণ তোমারই থাকবে অধীরথ। বড় ন্যায় ও সত্যের আশীর্বাদ লৌহ বর্গ হয়ে তাকে ঘিরে থাকবে। ব্যাস ব্যাস, তুমি আর কিচ্ছু চাইনি। শুধু দেখো, তুমি থাকতে কালের ঝড় ঝাপটায় যেন আমার আধার ঘরে মৃত্যু চালায় নিভে না যায়, নিভে না যায়। লীলাময়
তোমার লীলা বোঝা ভার প্রভু, তোমার লীলা বোঝা ভার। কিন্তু কিন্তু এখন তো মহারাজ দুর্যোধন আর অর্জুন এখানে এসে পড়বে। তুমি কোন পক্ষে যোগ দেবে স্থির করেছো ঠাকুর? এবার আমি তাদের ওপরই ছেড়ে দিয়েছি। উফ, ক্লান্তিতে চোখ দুটো আমার বুঝে আসছে। একটা গান গাও তো উদ্ভব। আমি তোমার গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। ঘুম? এখানে তো তোমার ঘুম আসবে না প্রভু। তার চেয়ে চলো আমরা বরং সেইখানে যাই। কোথায়? সেই যমুনার কূলে কদম্বের মূলে সুশারী যেথা সেই যমুনার কূলে কদম্বের মূলে সুশারী যেথা যদুপতি, যদুপতি, কই কোথায় যদুপতি? যদুপতি, দেখি যদুপতি নিদ্রিত এই অসময়ে, তবে কি আমার সঙ্গে দেখা করবে না বলেই নিদ্রামগ্ন? যাই হোক, আমি একটু অপেক্ষা করি। এটা মানে যুদ্ধের আগের ঘটনাগুলো দেখা। সখা, 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 কি ভালোই হলো, একটু পদসেবা করার সুযোগ পাওয়া গেল। দেখি পার্থ, কতক্ষণ এসেছো? এই মাত্র। মহারাজ দুর্যোধন, তুমিও? কি সৌভাগ্য আমার, রাজ অতিথি গৃহে। কিন্তু নিদ্রা বসে আমি তাদের অভ্যর্থনা করতে পারিনি। ওরে, কে আছিস? থাক থাক, রাজ অভিবাদন গ্রহণ করে যদুপতি। আমার প্রণাম গ্রহণ করো সখা। কিন্তু এমন সময় তোমরা দুজনে? তোমার কি তা অজানা আছে? জানি না বলেই তো জানতে চাইছি। বেশ, তবে শোনো দ্রৌপদী, পাণ্ডবদের অন্যায় দাবি অস্বীকার করাই কৌরব আর পাণ্ডব যুদ্ধ অনিবার্য। অন্যায় দাবি? ইন্দ্রপ্রস্থ আমাদেরই, আমরা আদায় করে নিতে পারলে তোমাদেরই হবে। যুদ্ধ? কোনো রাজাই তার বিজিত সম্পদ স্বেচ্ছায় অন্যের হাতে তুলে দেয় না। কিন্তু আমার কাছে কেন?
রাজা আমি, তাই এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমার পক্ষাবলম্বন করতে আমি দ্বারকানাথকে আমন্ত্রণ জানাতে এসেছি। আমিও ধর্মরাজের আদেশে আমাদের হিত সম্পত্তিস্থানে আমার সাহায্য ভিক্ষা চাই সখা। তাই তো তোমরা আমাকে বড় সমস্যায় ফেললে। না না, আমি নিরপেক্ষই থাকবো। তোমাদের এই ভাতৃদ্বন্দ্বের মধ্যে আমাকে আর টেনো না। নিরপেক্ষ থাকা তোমার চলবে না কেশব। এ ভাতৃদ্বন্দ্ব হলে আমি তোমায় বলতাম না, কিন্তু এই রাজদ্বন্দ্ব, তাই যে কোনো এক পক্ষ তোমাকে অবলম্বন করতেই হবে। আমারও আকুল আবেদন, ধর্মের লীলাভূমি এই ভারতের মাটি থেকে অধর্মকে সময়ের উপরে ফেলতে যুবনায়ক তুমি। ধর্মযুদ্ধে তোমাকে অংশগ্রহণ করতেই হবে। বলো বলো যদুপতি বলো। আমি নিরুপায় গুরুরাজ। বিশ্বাস করো গুরুরাজ, আমি প্রতিজ্ঞা করেছিলাম নিদ্রা ভঙ্গে প্রথমেই যাকে দেখবো। চমৎকার, বুঝলাম। পাণ্ডব পক্ষে যোগ দেওয়ায় তুমি স্থির করে ফেলেছিলে, এটা আমার জানা ছিল। এটাও জানা উচিত ছিল যে পাপীর পক্ষে কেউ থাকে না। ক্রোধে তোমার স্থানকাল হয়েছে বিস্মৃত। তোমরা সবাই আজ মহামান্য অতিথি আমার। মোর অতিথিরে যদি আমারই সম্মুখে কেহ করে অসম্মান, অতিথির যে তাহা বেশি মন সখা। অপমানে কোনো ক্ষোভ থাকিত না মম। তুমি নিজে যদি যদুপতি না করিতেন, প্রতিজ্ঞা চলেন হেন হীন পক্ষপাত। সুযোধন, ও কৃষ্ণ পাণ্ডব সহায়, সাজাও সাজাও বাহিনী তব বিরুদ্ধে আমার, বাজাও সূর্যে ধ্বংসের নিশান, তবু যেন নত সিঁড়ি দুর্যোধন হবে না। দুর্যোধন দেখো না কৃষ্ণ, দুর্যোধন নাম তব মুখের এই সবার। দুর্যোধন আমি মহামান্য গৌরব ঈশ্বর, যে ভীষণ হিংসা বন্যাম এতদিন বক্ষ মাঝে রেখেছিল মোর। বান্দার তুমি নিজে ভেঙে দিলে আজ। চলে গেল রাজা, ভাবি তব ভবিষ্যৎ, চক্ষু মোর আর শুধু জলে ভরে ওঠে। আজ সখা, প্রয়োজন নেই আর এই ঘোর সংগ্রামে। প্রয়োজন নহে পার্থ তোমার আমার, এ কালের প্রয়োজন। অধর্ম বিনাশে আর ধর্মের স্থাপনে অনিবার্য মহারণ। যাও পার্থ, করো তুমি রণ আয়োজন। কেবা আমি কেবা তুমি, মহাকাল অভিপ্রায় ধ্বংস গৌরবের সখা। পুরাতন লোভিবে বিদায়, ধ্বংস স্তূপে তার স্থাপিত হইবে সখা। দীপ্ত এক নবীনের স্বর্ণ সিংহাসন। দুর্যোগের রাত্রি শেষে দেখা দেবে রক্তে রাঙা নতুন প্রভাত। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচ।
হস্তিনার সংবাদ কি ভাই? কেমন আছেন জ্যেষ্ঠ দাদা কুরুরাজ, মা গান্ধারী আর সকলে? আমার সুযোধন কুশলে আছে তো? হস্তিনার কুশল সংবাদ জানাতে আমি এই বিরাট নগরে আসিনি, তবে এসেছি জ্যেষ্ঠের আদেশে। সুযোধন তোমাকে পাঠিয়েছে? কি আদেশ তা? কি চায় সে? বলি বলি জ্যেষ্ঠ পাণ্ডবের ছিন্ন সেন ওই মাথার দিকে হাত বাড়ালে তোমার মাথাটাই চূর্ণ হয়ে যাবে দুঃসাহস। ভীমসেন, বাধা দিও না ধর্মরাজ, বাধা দিও না। 12 বৎসর বনবাস আর 1 বৎসর অজ্ঞাতবাসের মধ্যে যার কথাটা আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি, কপট পাশা খেলার সুযোগ নিয়ে মা ভগিনীর সম্বন্ধ ভুলে প্রকাশ্য রাজসভায় যে আমাদের কুলবধূর মান সংগ্রামকে দুপায়ে মারিয়ে দিয়েছে, তাকে যখন আজ হাতের মুঠোর মধ্যে পেয়েছি তখন আমি কিছুতেই ছেড়ে দেব না। দুর্যোধনের অনুভঙ্গ করে আগে দুঃশাসনের তত্ত্ব রাখতে। দুঃশাসনের রক্ত নেবে পরে, আগে নিজেদের কথা ভাবো। সে আমরা ভেবেছি। তুমি এসো দুঃশাসন, আর দুর্যোধনকে বলো যত শীঘ্র সম্ভব আমাদের প্রাপ্য ইন্দ্রপ্রস্থ যেন আমাদের ফিরিয়ে দেয়। ইন্দ্রপ্রস্থ ফিরে পাবে, আবার 12 বৎসর বনবাস আর 1 বৎসর অজ্ঞাতবাসের পর। অজ্ঞাতবাসের পরেই আমরা আত্মপ্রকাশ করেছি। অজ্ঞাতবাসের বছর শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর তা গতকালই। জ্যেষ্ঠ পাণ্ডব হিংসার মদিরায় চুমুক দিয়ে মত্ত হয়ে থাকলে সময়ের হিসেব রাখা যায় না ভাই। শেষ হয়ে গেছে, অজ্ঞাতবাসের বছর শেষ হয়ে গেছে। ও আচ্ছা, শোনো দুঃশাসন, তোমাকে দেখে পথশ্রান্ত ক্ষুধার্ত বলে মনে হচ্ছে। চলো ভাই, আহার্য গ্রহণ করে বিশ্রাম করতে চলো। রাজপথে দুঃশাসন ক্ষুধার জানানো যাবে রাজভোগে, ভিক্ষুকে ভিক্ষান্ন নয়। ভিক্ষুক, আমরা ভিক্ষুক? এ তুমি কি করলে ধর্মরাজ? পরম শত্রুকে হাতের মুঠোর মধ্যে পেয়ে তুমি শান্ত হও ভীমসেন, আমি ভুল করিনি ভাই। 13 বৎসরের জমাট অন্ধকার শেষে আমাদের নবজীবনের নবীন প্রভাতকে তুমি ভাতৃ রক্তে কলঙ্কিত করো না। ভাই, এখনো তুমি ওই অধর্মের কিঙ্কর গুলোকে ভাই বলে ভাবতে পারছো? আমি তো ভাবতে পারছি না ধর্মরাজ, দেহটা তোমার রক্ত মাংসের নাকি পাথরে? জাগ্রসেনের সেই নির্মম লাঞ্ছনা, সকল আর্তনাদ, অশ্রুর সীমাহীন বৈতরণীর কথা তুমি এত শীঘ্র ভুলে যেতে পারলে আর্য? কিছুই ভুলিনি ভাই, তবু শত্রুকে হাতের মুঠোর মধ্যে পেয়ে আঘাত করা যে অধর্ম হবে। বেশ, তাহলে তুমি আমাদের আদেশ দাও, দুর্যোধনের কাছ থেকে আমাদের গচ্ছিত ইন্দ্রপ্রস্থ কেড়ে নিয়ে আমরা ওদের বুঝিয়ে দিই যে আমরা ভিক্ষুক নয়, রাজভ্রাতা। আমি আদেশ দেবার কে? যা করার সখা কৃষ্ণই করবে। তাহলেই হয়েছে। তিনি দেখুন দ্বারকার স্বর্ণ সিংহাসনে বসে ভক্তদের মুখে নাম গান শুনছেন। পাণ্ডবদের দুঃখ দুর্দশা শুনবার সময়টা কোথায়? না ভীমসেন না, মাটির মানুষ মানুষকে ভুলে যেতে পারে, কিন্তু কৃষ্ণ মানুষ নয়। কৃষ্ণ নাররূপে নারায়ণ, সে যে নাররূপে নারায়ণ, সে যে নাররূপে নারায়ণ, নাররূপে নারায়ণ। চরণ
লক্ষ্মী যেমন তার শাবককে বক্ষপুটে লুকিয়ে রাখে, তেমনি যদুপতির করুণার চন্দ্রাতপে আশ্রয় না পেলে পঞ্চপাণ্ডবের নাম এতদিন পৃথিবী থেকে মুছেই যেত। এই জন্যই তো বলে রাখে কৃষ্ণ মারে কে? কৃষ্ণ কি আসছে? আসবেন আসবেন, সময় হলে ভক্তাধীন ভগবান তখন দূরে থাকতে পারেন না। আপাতত আমাকে দিয়েই তিনি পাঠিয়ে দিলেন কি পাঠিয়েছেন যদুপতি? শুভেচ্ছা। ধর্মাশ্রয়ী পাণ্ডবগণ নিরাপদে অজ্ঞাতবাস থেকে আত্মপ্রকাশ করেছে, তাই তাই যদুপতি আমাদের জন্য শুভেচ্ছা পাঠিয়েছে। শুধু শুভেচ্ছা নয়, মহারাজ দুর্যোধনের কাছে দুধ পাঠিয়ে ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতেও বলেছে। না না না, এ কখনো হতে পারে না, এ কখনো হতে পারে না। পারে বিকদম পারে। কৃষ্ণের ইচ্ছায় আমাদের ইচ্ছা। চলো উদ্ধব, বিশ্রাম করবে চলো। সে অবসর কই, আমাকে যে এখনই দ্বারকায় ফিরতে হবে। কিন্তু করবেন না ধর্মরাজ, কিন্তু করবেন না। ওই কৃষ্ণ নামই আমার সব, কৃষ্ণ নামে আমার সব ক্লান্তি অবসাদ দূর হয়ে যায়। উদ্ধব, ও যে কৃষ্ণ মুরারি গোপী মনোহারি রাধিকাম হনশ্যাম, ও যে কৃষ্ণ মুরারি গোপী মনোহারি রাধিকাম হনশ্যাম, যশোদানন্দন শ্রীমধুসূদন, যশোদানন্দন শ্রীমধুসূদন, গোপী জনমন প্রাণারা রাধিকা মোহন শ্যাম, ও যে কৃষ্ণ মুরারি গোপী মনোহারি রাধিকা মোহন শ্যাম, ও রাধিকা মোহন শ্যাম। দেখলে দেখলে ভাই, দেখলে ভক্তের কল্যাণে ভক্তাধীন ভগবান সদাই জাগ্রত। বরং আমরাই কৌস্তব রত্নকে কাছে পেয়েও চিনতে পারিনি। ভাই ভাই ভাই, প্রতিটি নিঃশ্বাসে যারা আমাদের ধ্বংসের কামনার লালসার গুলিতে খিদাহুতি দিচ্ছে, তারা আমাদের ভাই। ও কি জ্বালা! নারা প্রেম মরা ঘরে গেলে মনুষ্য ঘরে ভাঙব, দুঃশাসনের মত্ত রক্তে দ্রৌপদীকে অভিষিক্ত করে তার মুক্ত পেরিয়ে আমি বন্ধন করতে পারব। সেই দিন জুড়বে বিপদের জ্বালা। তার আমি নয়, তার আমি নয়, আমি নয়। লক্ষ্মী প্রহর থেকে আরম্ভ করে রক্ষণের প্রসঙ্গে আমার কথা শুনবে না কে? আমি যে দুর্ধনকে বলি ওঠো তো উঠবেন, যদি বলি বসো তো বসবেন। আমি যদি বিশ্বকে বলি ওঠো তো উঠবেন, যদি বলি বসো তো বসবেন। এমনি করে একের পর এক ওঠো আর বসো, বসো আর ওঠো। তুমি এখন বলছো কেন? তুমি লোকটাকে আমি বিপ্রদাস, রাজ্যে ব্রহ্ম, ধর্মরাজ যুধিষ্ঠিরের দূত। দ্রৌপদীর খবর তুমি কিছু জানো? মহাসতী দ্রৌপদীর সাথে মহাশয়ের পরিচয় আছে নাকি? আগে ছিল না। তাহলে আমার বিরুদ্ধে খেলতে শুনে অন্য গ্রহণ মাথা কানে বিরান্তি আমার মায়ের করে এই ভুল করে সে কি কান্না? মহাশয় বলছি যথার্থই মহারাজ দুর্যোধনের সালো। তুমি কি এক দ্রৌপদীকে বলো? বুঝলে এই পাণ্ডবদের কিছু হলে আমি তাকে ফেলে দেবো না। আপনার মতো নিকৃষ্ট ব্যক্তির কথা ভুলেও বিপ্রদাস মুখে আনবে না। এ